দেখ, অনেক রাত হয়েছে, এমনিতে আমি রাত্রে কখনো ঘুমাতে পারি না। পরীক্ষার জন্য ছুটি নিয়েছি, তাই রাত্রে ঘুমানোর একটু সুযোগ পাচ্ছি। প্লিজ দয়া করে এই সুযোগটা নষ্ট করিস না আমার। হ্যাঁ হ্যাঁ, ঘুমা ঘুমা, সবাই নাক টেনে ঘুমাইতেছে, তুইও ঘুমা। আমার কষ্টে তোদের কি আসে যায়? আমার অপমানে তোদের কোনো কিছু আগেও আসে যায়নি, এখনো আসে যাবে না। তোকে কি এমন অপমান করে কথা বললো? এর থেকে তো বেশি সবসময় বলে। এর থেকে বেশি সবসময় বলে, কিন্তু সেটা এমনিতেই বলে। কিন্তু তখন তখন তো সিরিয়াস ভাবে কত কিছু বলে গেছে। আর ওই ভাইরাল গালিটা কিভাবে দিল, সেটাও আবার আমাকে। কত ঘন্টা পার হয়ে গেল, একটা সরি পর্যন্ত বললো না। তোরা কেউ কোনো প্রতিবাদ করছিস এটা নিয়ে? একটাবার ওকে বলছিস যে তোর সরি বলা উচিত ছিল জিনের কাছে? তোরা কেউ কিছু বলস নাই, কেনই বা বলবি? তোদের তো খুশি, আমার অপমান তোদের খুশি। জিন, বিশ্বাস কর ভাই, এখন আমার কান্না আসতেছে তোর সাথে সাথে। কেন? কারণ আমার এই দুর্ভাগা কপালের জন্য যে তুই আমার রুমমেট। তোকে যে যাই বলুক না কেন, সব পোড়া ভোগ আমারই ভুগতে হয়। একটু ভাবছিলাম শান্তিতে একটু ঘুমাবো, নে ঘুম, শান্তির মতো। কি হলো, থামলি কেন? তুইও গালি দে, সবাই তো আমাকে গালি দেয়, তুইও গালি দে। তুই কেন বসে থাকবি? সবাই গালি শোনা শেষ, এখন শুধু তোর গালি শোনা বাকি। দে গালি দে, যত ইচ্ছে তত দে। আমার জীবনটাই শেষ। উফ রে, কি অসহ্যকর। মাঝে মাঝে আমার কি মনে হয় জানোস, যে তুই আমার বন্ধু না, আমার বিয়ে করা দজ্জাল নাগিন বউ। উফ, যাত্রীকে। ওই কই যাইতেছিস তুই? জাহান্নামে যাইতেছি, যাবি? এই আমি কেন যাবো তোর সাথে? সারা জীবন আকাম কুকাম করবে সে, আর আমি যাবো তার সাথে জাহান্নামে। তার থেকে আমার এখানে বসে কান্না করেই ভালো। তোর জন্য বাকি মেম্বার গুলাই ঠিক আছে, ওরা যা বলে ওইটা পুরো পারফেক্ট বলে, তুই এটারই যোগ্য। ওই কি বললি তুই? ওই দাঁড়া, একটু লড়বি না, দাঁড়া বলতেছি। হ্যাঁ, আমাকে তো পাগলা কুত্তায় কামড়াইছে, আমি দাঁড়ায় থাকবো না? কি রে আরেম, তুই এখানে? তুই কি রাত্রে আমার সাথে ঘুমাইছিলি? হ্যাঁ। কেন, তোর রুমে কি হয়েছে? সকালবেলা সকাল সোম কেন নাকা সাজতেছস? জানোস না আমার রুমে কি হয়েছে? ও, জিন মনে হয় কান্নাকাটি থামায়নি, তাই তো? হুম, বুঝতে পারছি। তো সুগা কই? আমি কি করে বলবো কোথায়? আমি এসে জায়গা পাইছি, ঘুমায় পড়ছি। তুই যখন ঘুমাইছিস তখন সুগাকে দেখাস নাই? না, তখন কাউকে দেখি নাই। এসে দেখি তুই একা ঘুমায় আসছিস, তোর পাশে ঘুমায় পড়ছে। তাহলে সুগা ঘুমাইছে কই? কোথায় আর ঘুমাবে? বিমিন কুকের পাশে গিয়ে ঘুমাইছে। ওদের খাটে তোরা তিনজনই ঘুমাইতে পারে না, সেখানে সুগা আবার কিভাবে ঘুমাবে? বিমনায় মাটিতে ঘুমাইছে। হ্যাঁ, সেটা হলে হতে পারে। আচ্ছা চল, ফ্রেশ হয়ে তারপর পড়া শুরু করি, কালকে পরীক্ষা। কি রে, আজকে কি দিনের বেলা চাঁদ উঠছে নাকি? যেহব সোনা পড়তে বসছে। তো পড়তে বসবো না কি করবো? আগামীকালকে পরীক্ষা, এখনো কি বসে থাকবো? ওই তেরি, আমি তো ভুলেই গেছিলাম আগামীকাল পরীক্ষা। না। হ্যাঁ হ্যাঁ, বই জানেমান তুই কই? জানেমান আমি এখানে। সুমন্তি, তোর কথা বলিনি, তুই আমার বালের জানেমান, সর এখান থেকে। আমার বই কই? বই জানেমান। এভাবে হা করে তাকিয়ে থেকে লাভ নেই, পড়তে বস, কালকে পরীক্ষা। আর কুকি আর সুগাকে ডেকে আন। ওকে। অনেক ঘুমাইছে, বাচ্চা, পড়তে যা। ওহো, কে ঝামেলা, একটু শান্তিতে ঘুমাইতে পারি না। অনেক শান্তির ঘুম হয়েছে, এবার পড়তে বস। আহ, বসি। ওই ভি, তোকে তো সুগাকেও ডেকে আনতে বললাম, শুধু জাঙ্কুকে ডেকে আনছিস কেন? সুগা ভাইয়া তো তোদের রুমে নেই। সুগা ঘুমাইছে তোদের রুমে, আর খুঁজতেছিস আমাদের রুমে। যা, তোদের রুম থেকে ডেকে আন। ভাইয়া আমাদের রুমে ঘুমাইছে? কবে, কখন? নেকা সাজিস না, ডেকে আন তাড়াতাড়ি। কিসের নেকা সাজতেছি? ভাইয়া আমাদের রুমে কেন ঘুমাবে? সুগা তোদের রুমে ঘুমায় নাই? না, সুগা তো আমাদের রুমে ঘুমায় নাই। কেন, কি হয়েছে? সুগা তো আমার রুমেও ঘুমায় নাই, তাহলে কোথায় ঘুমালো? কোথায় আর ঘুমাবে, মনে হয় মিউজিক রুমে ঘুমাইছে। না, মিউজিক রুমে তো দেখে আসলাম, এখানে তো নেই। তাহলে কোথায় ঘুমাইছে? নাকি এবারও সুগা রাত্রে বাসায় ফিরেনি? ও ফিরছে বাসায়। ফিরছে তো ঘুমাইছে কোথায়? খাটে ঘুমাইছে, আর কোথায় ঘুমাবে? খাটে ঘুমাইছে, কিন্তু আমাদের খাটে তো ঘুমায়নি। কার খাটে ঘুমাইলো? তোদের বিছানা ছাড়া ওই ফ্ল্যাটে আর একটা বিছানা আছে, সেখানেই ঘুমাইছে। এই ফ্ল্যাটে আর একটা বিছানা? হ্যাঁ, মানে তোর সাথে ঘুমাইছে? হ্যাঁ, এভাবে অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার কি আছে মানে, এই সুগার জন্য গতকাল রাত্রে তুই আমারে একটু ঘুমাইতে দেস নাই শান্তিতে। তোর কান্নাকাটির জ্বালায় বাধ্য হয়ে আমি যেভাবে রুমে এসে ঘুমাইছি। আর সেই সুগাকে নিয়ে তুই একসাথে ঘুমাইছস? তুই তো আমার সত্যিকার অর্থে বন্ধু না, তাই তো আমার কান্নাকাটিতে তুই সিম্পেথি না দেখিয়ে উল্টা চলে গেছস। কিন্তু সুগা এরকম না, সুগা আমার সত্যিকার বন্ধু। আর সত্যিকারের বন্ধুদের মধ্যে ঝগড়া, মারামারি, খুনসুটি এগুলো হবেই স্বাভাবিক। তাই বলে যে সম্পর্ক বিচ্ছিন্ন হবে এরকম তো নয়।
কি রে, কি থেকে কি ঘটে গেল কিছু কি বুঝতে পারছিস তোরা? সব কিছু মাথার উপর দিয়ে গেছে। সুগা কি এমন করলো যে এক রাতের মধ্যে জিন পুরাই পরিবর্তন হয়ে গেল? ভাই তুই কথাটা বললে কি আমার মাসুম মাইন্ডে অন্য কিছু যাইতেছে। সুগা জিনের সাথে কি এমন করবে? সুগাও ছেলে, জিনও ছেলে। যদি জিন মেয়ে হতো তাহলে কিছু একটা ভাবা যেত, কিন্তু কিন্তু জিন যদি এই মুহূর্তে প্রেজেন্টে থাকতো তাহলে তোর গলার মধ্যে গরম পানি ঢেলে দিত। তোর ভাগ্য ভালো যে শালার বেটা জিন এখান থেকে চলে গেছে। ওই জিমিন, তোর মাথার ভিতরে কি কোনো কথা সুস্থভাবে প্রবেশ করতে পারে না? প্রত্যেকটা কথা মাসুদ মাইন্ডে কেন যায়? এখানে আমার দোষ কোথায় বল? ও যেভাবে বললো কথাটা কিন্তু ওরকমই শোনা গেছে, তাই না? সবাই একই রকম শুনেনি, যার মাইন্ড যেমন সে তেমন শুনছে। মোটেও মাইন্ডের উপর ডিপেন্ড করে না, কথাটা হচ্ছে কিভাবে বলে সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সেটা ডিপেন্ড অবশ্যই করে, কিন্তু মাইন্ড হচ্ছে মেন। শোন, প্রত্যেকটা কথারই নেগেটিভ পজিটিভ দুইটা সাইডই আছে। এই যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি যে পূজা কর, এটা প্রত্যেকটা পাবলিক মানে নর্মাল যে পাবলিক গুলো আছে তারা নর্মালি ভাববে যে পূজা করতে বলা হয়েছে, কিন্তু যারা মাসুদ মাইন্ডের আছে মানে তোর মতো, তারা শুনবে যে পূজা কর, মানে একই বাক্যে ডিফারেন্ট অর্থ। একটা হচ্ছে পূজা করতে বলা, আর একটা হচ্ছে পূজাকে করতে বলা। তোর যুক্তি হয়, তাহলে তো মাইন্ডেই মেন। হ্যাঁ, ওইটাই বলতে চেয়েছি। ওই তোর এই যুক্তি শুনে আমার ফেসবুকের একটা পোস্টের কথা মনে পড়ে গেল। তোর আবার কোন পোস্টের কথা মনে পড়ছে? এই কয়েক মাস আগে একটা পোস্ট দেখেছিলাম ফেসবুকে, ওইটাই মনে পড়ছে। আচ্ছা, তোরা সিআইডির দয়াকে তো সবাই চিনস, তাই না? হ্যাঁ, অবশ্যই চিনি। দয়া করো, এই বাক্যটা নর্মাল মানুষের কাছে কি? দয়া করা, অনুগ্রহ করা। যদি কাউকে বলা হয় যে প্লিজ দয়া করো, তাহলে সেই মানুষটা তাকে দয়া করবে বা অনুগ্রহ করবে। কিন্তু সেম কথাটা যদি দয়ার বউ দয়াকে বলে, তাহলে দয়া কি করবে? মানে মানে দয়ার বউ যদি দয়াকে বলে দয়া প্লিজ করো, দয়া প্লিজ করো, তাহলে? হ্যাঁ, সত্যিই তো, যদি দয়ার বউ এটা বলে তাহলে তো দয়া ওইটাই করে ফেলবে। আরে বেচারা, আরে আমাদের কথা অতিষ্ঠ হয়ে চলেই গেছে শেষমেশ। সত্যি বেচারা আমাদের মাঝে পুরাই ফেসে গেছে, গলার কাটার মতো, না পারে গেলতে না পারে ফেলতে। কিরে সুগা, কোথায় যাচ্ছিস? কাজে, আর কোথায় যাব? কালকে পরীক্ষা, আর তুই আজকে কাজে যাচ্ছিস? পরীক্ষা হয়েছে তো কি হয়েছে? পড়বি না? না পড়লে তো ফেল করবি। ওই পড়লেও ফেল করব, না পড়লেও ফেল করব, তাহলে শুধু শুধু কষ্ট করে কেন পড়বো? তোরা পড়, ভালো করে মন দিয়ে পড়। আচ্ছা আসি। ওই দাঁড়া, ওয়েট। ওই তুই জিনরে কিভাবে ম্যানেজ করলি? ওর ফোনে এমবি রিচার্জ করে দিছি এই জন্য। ও, এই জন্যই তো জিনের এত পরিবর্তন, সত্যিকারের বন্ধুত্ব নিয়ে আসছে। তার সত্যিকারের বন্ধুত্বের পিছনে এই রহস্য। ওয়াও। আর কিছু বলবি? আমার লেট হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। না, তুই যা, তবে তাড়াতাড়ি ফিরবি। কেন, কোথাও ঘুরতে যাবি? হ্যাঁ, আমরা তো গাঞ্জা খাইছি না, পরীক্ষার ভিতরে ঘুরতে যাব। তাড়াতাড়ি ফিরতে বলছি, এসে পড়তে বসবি এই জন্য। আবার আসছে মাদার বোর্ডের পরীক্ষা নিয়ে, দেখ। ও অনেক বেশি এক্সাইটেড লাগতেছে। আমারও একই অবস্থা। পরীক্ষা দিতে চাইতেছো স্যার, তোদের এত বেশি এক্সাইটেড? এত বছরে কত পরীক্ষা গেল, তোদের তো এরকম এক্সাইটেড দেখিনি কখনো। তখন তো সিমরান ম্যামের মতো এত সুন্দর কোনো ম্যাম ছিল না, এই জন্য। ওই তোরা ভ্যাবলার মতো দাঁড়ায় কি ভাবতেছিস? বাস চলে যেতেছে, তাড়াতাড়ি আয়। ও হ্যাঁ হ্যাঁ, আসতেছে। ওই পরীক্ষার হলে খাতা দিয়ে দিচ্ছে, পরীক্ষা শুরু হতে আর মাত্র 15 মিনিট বাকি আছে। তো কি হয়েছে, চুপ থাক, এমনি যে আহামরি লিখবি পরীক্ষার খাতায়। এদিকে সিমরান ম্যাম নাই, আমি সিমরান ম্যাম অন্যদিকে যেতে দেখছি। কোন দিকে? রোকেয়া ভবনের 3য় তলায় দেখছি। ওইখানে মনে হয় ম্যামের ডিউটি পড়ছে। রোকেয়া ভবনের 3য় তলায় তো আরএমএস সিট পড়ছে। হ্যাঁ। ধ্যাত্তেরি, কি এত কষ্ট করে পড়লাম, আল্লাহর কাছে প্রে করলাম যেন আমার হলে ম্যাডাম ডিউটিতে পড়ে, কিন্তু শেষমেশ কিনা ঢেঁড়সের হলে গিয়ে ম্যাডামের ডিউটি পড়ছে। এখন এরকম না করে চল ম্যাডামকে দেখে আসি, কিন্তু যদি ধরা খাই, ধরা খেলে বলবো আরএমকে দেখতে আসছি। বুদ্ধি আছে তো ভাই। হ্যাঁ, তাড়াতাড়ি চল, হাতে টাইম নেই। পরীক্ষা শুরু হওয়ার আগে ম্যাডামকে দেখে টুপ করে আবার দৌড়ে চলে আসবো। ওই তবে আমার ভয় লাগতেছে, যদি সুগা ভাইয়া জানতে পারে তাহলে খবর আছে। এই সুগা ভাইয়ার চামচারে কেউ একটা লাথি মারতো পাশায়। জানিমান তুই আমার কাছে তোর সুন্দর করে একটা লাথি মারবো, ব্যথা পাবি না তো। আয় আয় এদিকে দেখ, আমার মনে হয় এটা নিয়ে একটা বড় ঝামেলায় পড়বো, তাহলে তোর আসার দরকার নেই, যা এখান থেকে ভাগ। না, আমি যাব না, তোদের সাথেই যাব। ঝামেলায় পড়লে একসাথেই পড়বো। আমাদের সাথে গেলে আমাদের মতো চলতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। আর সুগাকে দেখে ভাইয়া ভাইয়া করা যাবে না। সুগা ভাইয়া হয়তো, ভাইয়ারে কি আপু ডাকবো নাকি? সুগা কি তোর মার পেটের ভাই লাগে? সুমন্দি কলু বুলুর আর টাইম পায় না, চুপচাপ আয়। আচ্ছা চল। এক্সাম শুরু হওয়ার আগে আমি তোমাদের কিছু কথা বলি, আশা করি তোমরা আমার কথাটা মান্য করবে।
তোমরা এখন ছোট বাচ্চা নও, তোমরা এখন অনেকটা বড়, তাই পরীক্ষার হলে কেউ কোনো সিক্রেট করবে না, কোনো কথা বলা যাবে না, কারোরটা দেখা যাবে না। যদি একান্তই প্রয়োজন হয় দেখার তাহলে দেখবে, কিন্তু মুখ দিয়ে কোনো সাউন্ড বের করবে না। আর যদি কেউ নকল এনে থাকো তাহলে আমি বলবো সেই নকল এখনই ফেলে দাও, কারণ বাই চান্স যদি সেটা আমার চোখে পড়ে তাহলে কিন্তু তোমাদের। ওই এখানে কে? এই এদিকে আসো। পিলি ধরা পড়ে গেছি রে। কি হলো, কে? এদিকে আসো। জি ম্যাম, আমরা। ও তোমরা তোমরা এখানে কি করো? তোমাদের পরীক্ষা চলতেছে না? না ম্যাম, এখনো প্রশ্ন দেয়নি, শুরু হয়নি পরীক্ষা এখনো। পরীক্ষা শুরু হয়নি তো কি হয়েছে? খাতা তো দিয়ে দিছে। হ্যাঁ, খাতা দিয়ে দিছে, আমাদের মার্জিন করার নাম লেখা শেষ। আসলে ম্যাম, আমাদের একটা ফ্রেন্ড এই হলে পড়ছে, তো ওর কাছে আমার প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ডটা ছিল, ওইটা নিতে আসছি আর কি। ও আচ্ছা, তো তোমাদের ফ্রেন্ডের নাম কি? আরে ওই যে ওই যে লম্বা বাঁশের মতো, ওই ছেলেটা। তোমার ফ্রেন্ড? জি ম্যাম। ওর অ্যাডমিট কার্ড নাকি তোমার কাছে? ওর অ্যাডমিট কার্ডটা তাড়াতাড়ি দাও, একটু পরে পরীক্ষা শুরু হয়ে যাবে। না ম্যাম, মিথ্যে কথা, ওর অ্যাডমিট কার্ড আমার কাছে কেন থাকবে? আমার কাছে শুধু আমার অ্যাডমিট কার্ড, ওরটা তোর পরীক্ষার ফাইলের মধ্যেই ছিল। আম, ও হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, মনে পড়ছে, মনে পড়ে গেছে, পরীক্ষার ফাইলের ভিতরেই ছিল। আমার খেয়াল ছিল না, আমার মনে হলো যে আমি মনে হয় তোর কাছে রেখে গেছিলাম, তাই আর কি। থ্যাংক ইউ দোস্ত, অ্যান্ড থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, যাও। কিন্তু তোমরা কেন আসছো? আমরা ওর সাথে আসছি ম্যাম। একই হলে পড়ছো তোমরা? না ম্যাম, একই হলে পড়িনি, আলাদা আলাদা হলে পড়ছি। তাহলে ওর সমস্যার কথা তোমরা কি করে জানলে? একতেরে গেছি, ধরা খাইছি রে, খাইছি, এখন কি করতাম? না মানে ম্যাম, আসলে আমরা যমজের মতো, যমজ ভাই বোন যেমন একজন আরেকজনের বিপদে আলাপ পায়, সংকেত পায়, আমরা ঠিক তেমনই পাই। আমাদের বন্ধুত্ব খুব গভীর, রক্তের সম্পর্ক থেকেও অনেক গভীর, আমরা বুঝতে পারি। আসলে ম্যাম, আমি ওদেরকে বলেছি আমার একা আসতে ভয় লাগতেছিল, তাই আর কি। ও আচ্ছা, এই বেল পড়ে গেছে, তাড়াতাড়ি যাও। জি ম্যাম, যাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম।